নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার কেক রেসিপি। এই ছানার কেকটি ডিমের বদলে ছানা দেওয়া হয়, আরও কিছু অন্য কিছু দেওয়া হয়। ভালো লাগবে আপনাদের, আশা করি। আমি এখানে 150 গ্রাম মতন ছানা নিয়েছি। ছানাটিকে হাতে করে ঠেসে 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 অনেকক্ষণ ধরে 3-4 মিনিট ধরে ঠাসতে হবে। ঠাসতে ঠাসতে ছানাটি একটি মণ্ডে পরিণত হবে, একসঙ্গে সেটা জড়িয়ে আসবে। এরপর তার মধ্যে দিতে হবে গুঁড়ো দুধ, সুজি, শুধু দুধ, আর সবগুলি ছবি আমার আসেনি, ময়দা আর এসেন্স অফ ভ্যানিলা, খাবার সোডা। প্রথমে আমি ছানার মধ্যে দুধটি ঢেলে দিলাম। দুধ দিয়ে ছানার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। দুধের সঙ্গে ছানাটা মিশে গেলে এরপর তাতে দেওয়া হবে সুজি। সুজিটা মিশিয়ে নিয়ে তারপর তাতে দিলাম ময়দা। ময়দা দেওয়ার পর তাতে দিলাম গুঁড়ো দুধ। এইভাবে সমস্ত উপকরণ একে একে মেশাতে হবে। এরপর চিনিটা আপনারা ইচ্ছা মতো আপনাদের স্বাদ মতো কমা বাড়া করতে পারবেন। সব কিছু মেলানো হয়ে গেলে তাতে দিলাম 1 চামচ বেকিং পাউডার এবং 1/3 চামচ বেকিং সোডা। এরপরে দিলাম এসেন্স অফ ভ্যানিলা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি আমি রেখে দিলাম। এদিকে একটি প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে আমি জলটি গরম করতে দিলাম। জল যখন গরম হয়ে এলো তখন তাতে আমি সেই ব্যাটারটি বসিয়ে দিলাম। এর মধ্যে একটি পাত্রে ঘি মাখিয়ে তাতে সেই ব্যাটারটি ঢেলে দিয়েছি। সেই পাত্রটি এবার আমি গরম জলের কড়াইতে বসিয়ে আঁচ সিম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি একবার চেক করলাম যে ব্যাটারটি তখনও নরম আছে। এরপর আধ ঘন্টা লাগলো আমার কেকটি সম্পূর্ণ তৈরি হতে। আমি একটি চামচের পিছন দিয়ে দেখলাম কেকটির গায়ে আর কোনো ব্যাটার লেগে থাকছে না চামচটির গায়ে। তখন বুঝলাম কেকটি আমার হয়ে গেছে। এরপর আমি সেটিকে একটি থালায় উপুড় করে রাখলাম। থালাটি উপুড় করাতে তারপরে সেটি চলে এলো সেই থালার উপরে। তৈরি হয়ে গেল আমার ছানার কেক এবং এটি কতখানি স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।